নমস্কার, ডক্টর সুবর্ণ গোস্বামী বলছেন? হ্যাঁ, বলছি। আজকে যে খবর প্রকাশিত হয়েছে বা যেটা জানা যাচ্ছে যে আপনাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে দার্জিলিংয়ের টিভি হাসপাতালে বদলি করা হলো, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এমনিতে আমাদের বদলির চাকরি, সুতরাং আমরা চাকরিতে এটা জেনেই ঢুকেছি যে বদলি হতে হবে। কিন্তু বদলি তো খেয়াল খুশি হয় না, সরকারের একটা নিয়ম আছে। এই নিয়ম যা আছে তাতে হচ্ছে সারা পশ্চিমবঙ্গকে 4টে জোনে ভাগ করা আছে। একটা হচ্ছে কলকাতা এবং বৃহত্তর কলকাতা, একটা হচ্ছে কলকাতার আশেপাশের জেলাগুলো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এইসব জেলাগুলো। একটা হচ্ছে যে এই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, এইসব গুলো। আর বাকিটা হচ্ছে যে মালদা আপওয়ার্ডস যেগুলো আছে উত্তরবঙ্গের জেলা, সেটা আরেকটা জোন। আমি আমার 21 বছরের কর্মজীবনের মধ্যে আমি 14 বার বদলি হয়েছি। বর্তমান সরকারের সময় আমি 8 বার, এই নিয়ে আমার 8ম বার বদলি হলো। এবং এই সরকারের সময়ই আমি কিন্তু 7 বার, 3টে জেলা মিলিয়ে উত্তরবঙ্গের 3টে জেলা মিলিয়ে 7.5 বছর আমি উত্তরবঙ্গে অলরেডি সার্ভিস করেছি। বদলির নিয়ম অনুযায়ী একটা জোনে 8 বছরের বেশি কাউকে রাখা যায় না, খুব বেশি হলে 8 বছর। তো একটা জোনে যখন আমি 3টে জেলা মিলে 7.5 বছর কাটিয়েছি, এবং আমি এই যে পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএম হিসেবে এসেছি, কিন্তু তার আগে কিন্তু আমি দার্জিলিং জেলাতেই ছিলাম। ফলে দার্জিলিং জেলাতে আবার ফেরত পাঠানো, এটা হচ্ছে যে সরকারের যে নিজের ট্রান্সফার পলিসি, সেটাকেই ভায়োলেট করছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমি একই র্যাঙ্কে, এই সেম র্যাঙ্কে আমার এই নিয়ে 5ম বার ভর্তি হলো। এর আগে 4টে জেলায় আমি ঘুরেছি, যেটা হচ্ছে, হ্যাঁ, যদি বোঝা যেত যে প্রমোশন দিয়ে ট্রান্সফার করলো তাহলে একরকম, প্রমোশন এই সরকার আমাদের দেয় না, দেবে না, ঠিক করেছে। কিন্তু এই একই র্যাঙ্কে বিভিন্ন জেলায় বদলি, অথচ শাসকের ঘনিষ্ঠ যে চিকিৎসকরা তারা বছরের পর বছর কলকাতায় কোন স্বাস্থ্য ভবনে বা কোনো মেডিকেল কলেজে বা কোনো অন্য কলকাতার আশেপাশে কোনো হাসপাতালে নিজেদের বাড়ির কাছে তারা বছরের পর বছর, মানে 15 বছর 20 বছর তারা একই জেলাতে থেকে যান, সেই জেলাতেই তাদের প্রমোশন হয়, কিন্তু তারা হচ্ছে যে নড়ে না। কিন্তু আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমরা যারা রাস্তায় নেমে বিচার চেয়েছি অভয়াকাণ্ডে, আমরা যারা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সীমাহীন যে দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, তার বিরুদ্ধে কথা বলেছি, আমরা সরকারের জনবিরোধী স্বাস্থ্যনীতি, চিকিৎসক বিরোধী নীতির বিরোধিতা করেছি, আমরা যারা থ্রেড কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, তাদের উপরেই শুধু বদলি নয়, নানা রকম ভাবে সরকারি প্রতিহিংসা শিকার হয়েছি। আপনারা জানেন যে ইতিপূর্বে 7-8 মাস ধরে যে আন্দোলন চলছে, যে ঐতিহাসিক অভূতপূর্ব গণ আন্দোলন চলছে, গত 24শে আগস্ট আরজি করে যে ঘটনা ঘটেছে, তার পরেই তার 7-8 দিনের মাথায় মিথ্যে অভিযোগে লালবাজারে আমাদের সমন করা হয়েছিল, আমাকে এবং অন্যদের। তো সেখানে ওরা মিথ্যে অভিযোগে যেহেতু দেখেছিল, শেষ অবধি তারা সেটাকে ডিসমিস করে দিতে, খারিজ করে দিতে বাধ্য হয় সমনটাকে। পরবর্তীকালে দেখেছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তরফ থেকে মিথ্যে একটা মানে হচ্ছে জিডি, জেনারেল ডায়েরি, সেটা হচ্ছে যে তারা করে, এবং সেটাও হচ্ছে যে এক সম্পূর্ণ ভিত্তিহীন ছিল। আবার এখন এই বদলি খাড়া নেমে এলো। ফলে এই যে হচ্ছে যে সরকারের প্রতিহিংসা, এটাই বারবার উঠে আসছে, এটাই প্রতিফলিত হচ্ছে এই বদলি আদেশের মধ্যে দিয়ে। একেবারে। স্যার, আপনাকে কবে থেকে এখানে জয়েনিং এর কথা বলা হয়েছে? কবে থেকে কিছু বলা নেই, ইমিডিয়েট বলা আছে। আমি এই বদলিটাকে ব্যক্তিগতভাবে যেটা দেখছি, যে শির দ্বারা সোজা রেখে, মাথা উঁচু রেখে, চোখে চোখ রেখে কথা বলবার, প্রশ্ন করবার স্বীকৃতি এবং পুরস্কার হিসেবে দেখছি। কিন্তু এটা যদি কেউ ভেবে থাকেন যে বদলি করে আমাদের কণ্ঠরোধ করা যাবে, তা করা যাবে না। আন্দোলনকে দুর্বল করা যাবে, তা করা যাবে না। আমরা আন্দোলন আরো তীব্র হবে, এবং হচ্ছে যে তীব্র থেকে তীব্রতর হবে। সে বর্ধমানেই থাকি বা দার্জিলিং এই থাকি বা অন্য কোথাও থাকি, কখনোই কোনোভাবেই হচ্ছে যে এটা এই আন্দোলন দুর্বল হবে না। স্যার, আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে অভয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটাকে আগামী দিনে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, এরকম একটা আশঙ্কা থেকে কি এই বদলি, কি মনে করেন আপনি?
অভয়া আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। অভয়ার বিচার মানুষ ছিনিয়ে আনবেই, বাংলার মানুষ যেভাবে গণ আন্দোলন স্বাধীনতার পরে এত বড় গণ আন্দোলন আমাদের রাজ্য দেখেনি। ফলে হচ্ছে যে অভয়ার বিচার ছিনিয়ে আনবে, এবং অভয়াকে প্রত্যেক মানুষ, প্রতিবাদী মানুষ, তারা নিজের বাড়ির মেয়ে, নিজের ঘরের মেয়ে বলে মনে করেছে। ফলে হচ্ছে যে অভয়ার বিচার যখন চাইছে, তারা আসলে নিজের ঘরের মেয়ের বিচার চাইছে। সেই জায়গাটা থেকেই মানুষ পথে নেমেছে। এখন সেই বিচার গণতান্ত্রিক পদ্ধতিতে বিচার ছিনিয়ে আনার যা যা অর্থ হয়, সেই সব অর্থগুলোই হচ্ছে যে থাকবে।